অন্যতম গ্রীষ্মকালীন ফুটবল খেলায় আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে শেরেবাংলা উচ্চ বিদ্যালয় এবং বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। এই খেলায় আজকে উপস্থিত আছেন সেনবাগ উপজেলার একাডেমিক সুপারভাইজার মহোদয়, খেলা পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্বাগতিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শেরেবাংলা আব্দুল্লাহ মামুন সাহেব। আজকের খেলাকে আকর্ষণীয় করার জন্য এখানে উপস্থিত আছে অনেক দর্শক। সকলের সহযোগিতা আজকের খেলাটি সকলে সমানভাবে উপভোগ করবে এই প্রত্যাশা আমি কামনা করছি। সাথে সাথে আজকের এই খেলায় জয় পরাজয় অবশ্যই এক পক্ষ মেনে নিতে হবে। এখন যে অবস্থায় উভয় পক্ষ দাঁড়িয়ে আছে, কেউ জয় পরাজয় নেই, খেলা শেষে এক পক্ষকে পরাজয় মানতে হবে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী, উপস্থিত প্রিয় ছাত্র ছাত্রী ভাইরা এবং দর্শক বিন্দু, আসলে খেলাটি খেলা হিসেবে আমরা গ্রহণ করতে হবে। এই সুন্দর পরিবেশে দুটি দল শ্রেষ্ঠত্ব ভাবে আজকে এখানে উদ্ভূত হচ্ছে। আমরা আশা করব উভয় আমাদের সন্তান তুল্য, তারা খেলবে, আমরা উপভোগ করবো। এই সুন্দরের মধ্যে যেন খেলাটা আমরা সমাপ্তি নিতে পারি, এর জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমি প্রথমে দুই ফাইনালিস্টকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই উপজেলা বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা করে আজকে ফাইনাল পর্যায়ে তোমরা চলে আসছো। তোমরা নিঃসন্দেহে এই ধন্যবাদ পেতেই পারবে। তো আজকে এই ফাইনাল খেলা আমরা দেখছি মাঠের চারপাশে অনেক দর্শক। আমরা আশা করবো তোমরা সুন্দরভাবে একটা খেলা উপহার দিবে, যেন আমরা সবাই খুব সুন্দরভাবে আমরা খেলে যেতে পারি, খুব সুন্দর খেলা দেখে। আর একটা বিষয় স্যারে বলেছেন যে খেলার মধ্যে জয় এবং পরাজয় দুটো থাকে, দুটা কিন্তু অনলাইন জীবনে জড়িত, একটা ছাড়া আরেকটা কল্পনা করা যায় না। জয় যেমন উল্লাস থাকবে, পাশাপাশি পরাজয়কে মনে নেওয়াই সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষা অর্জন করতে হবে, এটা কিন্তু আমাদের ডিসিপ্লিনের অংশ। আজকে আমরা প্রত্যাশা করবো তোমরা সুন্দর খেলা উপহার দিয়ে। আজকে সেনবাগের দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শেরেবাংলা উচ্চ বিদ্যালয় ও বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের মধ্যে সেনবাগ উপজেলার গ্রীষ্মকালীন খেলা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে, ফুটবল খেলা। এই খেলা দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তাদের সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদেরকে একটা সুন্দর খেলা উপহার দিবেন এবং দর্শকরা যাতে খেলা দেখে মুগ্ধ হয়, আমি উভয় দলের প্রতি প্রত্যাশা করে হার জিত খেলায় থাকবে, কিন্তু খেলোয়াড় সুরের মনোভাব আমরা প্রত্যাশা করি। রেফারি প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি জনাব মোহাম্মদ আলমগীর, এরা তিনজনেই আজকে জার্সির ব্যবধান সুস্পষ্ট। মাঠের লাল জার্সি ধরে খেলোয়াড় বিন্দু হলেন বীজবাগানকে উচ্চ বিদ্যালয়, অপরদিকে কিন্তু বীজবাগের রক্ষণভাগের খেলোয়াড় বড় খেলোয়াড় ভাই না বাধা আসতে হলেন আক্রমণে খেললাম মাঠে নিয়ে ঘন্টা থেকে দেখা যাক না নিজের ভাই বল আসতে পারেনি। সুস্থির মাঠ আবার সরকার দুজনকে তুলে তো বল সুন্দরভাবে গোলরক্ষক তার বিশ্বস্ত দিককে নিয়ে নিলেন। হালকা বৃষ্টির বলক দেখতে পাচ্ছি, বল নিয়ে গিয়ে চেষ্টা না
কিন্তু লম্বা করে throw, কিন্তু